হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অ্যান্ড হ্যাঁ, আমিও ভালো আছি। আর আমি সকাল এখন বাজে প্রায় 7টার মতন। আমি আর মা, এই যে মা যাচ্ছে, আমি আর মা এখন এসেছি মাঠে। কারণ মাঠে জমিতে এখন যেহেতু ধান কাটার সময়, বাবা বাড়িতে নেই, তো মা বললো চল গিয়ে দেখে আসি যে ধান কেমন পেকেছে, সেই অনুযায়ী কাটতে হবে। তার আগে ধান কাটার আগে যে পুজো দিতে হয় সেটাও সময় মতন দিতে হবে। আর যখন তখন ইচ্ছা করলে ধান কাটা যায় না, একটা নিয়ম থাকে, একটা দিনক্ষণ দেখে পুজো দেওয়ার পরে তবে ধানটা কাটতে হয়। আর এখন এই যে এখন দেখতেই পাচ্ছ মাঠে ধান হয়েছে। আর মাঠেও এখন এই যে জল, এই বাদাটা যেহেতু চাষ হয়নি ওই জন্য ফাঁকা। আরও সামনে গেলে দেখতে পাবে এখন মানে প্রতিটা মাঠ যেন সোনালি রঙে ভরে আছে। যেমন হয় শস্য শ্যামলা, ওরকমই সুন্দর আমাদের বাংলার প্রকৃতি, আমাদের এই পশ্চিমবঙ্গ বিখ্যাত ধানের জন্য। আর এই যে ধান হাওয়া দোলা দিচ্ছে। তো চলো আরও সামনে গেলেই দেখতে পাবে শুধু এখন মাঠে শুধু মাঠ, ধান আর ধান। সব ধান এখনও পাকেনি, কিছু কিছু ধান পেকেছে। ওই যে সরু ধান যেগুলো হয় সেগুলো এখন পেকেছে। অন্যান্য যে পান্নাই আরও যেসব ধান আছে পাকেনি। আর হ্যাঁ, মাঠে যাচ্ছি, তার একটা বড় ভয় আছে, ওই জোঁক। এখন যেহেতু শিশির পড়েছে সকালবেলা, ওই যে জোঁক থাকতে পারে, যেগুলো ওই যে রক্ত খায়, ওগুলো আমার মা দেখলে প্রচণ্ড ভয়। তবুও যেতে হবে, কারণ ওই যে ধান জমি আছে বলে কথা, যেতে হবে। সামনের একটা মাঠে ধান কেটেছে, তো চলো দেখতে পাবে। তো মাকে এসেছি, তোমাদেরকে এক এক জিনিস দেখাবো না সেটা হয় না। ছোটোবেলায় আমরা এই জিনিসটা নিয়ে অনেক খেলেছি। আর তোমরা যারা গ্রামের ছেলেমেয়েরা আছে জানি তোমরা হয়তো এটা নিয়েও খেলেছো। তো দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ, এই 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 যে হ্যাঁ, এই সাদা সাদা ফল হয়ে রয়েছে। আর এখানে কাঁচাও আছে, এই যে এই কাঁচা। তো আমাদের এখানে আঞ্চলিক ভাষায় এই ফলগুলোকে বলে গুড়মি ফল। এই যে ধান কাটার সময় মানে ওই ফলগুলো পাকে। আর ছোটোবেলায় আমরা মাঠে আসলে এইগুলো নিয়ে তো খেলবো এইরকম। এইগুলো দিয়ে ভালো ওই যে সলতে দিয়ে এইগুলোর ভিতরটাকে খুঁড়ে দানাগুলোকে বার করে সলতে দিয়ে আর তেল দিয়ে এইগুলোকে জ্বালালে প্রদীপের মতন জ্বলে। তো এই যে দেখতে পাচ্ছ আমার পিছনটা পুরো সোনালি খেতে ভরা, কারণ এখানে সরু ধান চাষ করেছে। আর এখন ধানগুলো প্রায় পেকে গেছে, কদিন পরে ধানগুলোকে কাটা হবে। আর এই যে দেখতে পাচ্ছ এই আল, এই যে রাস্তার এই পার, মানে আমি এখন রাস্তাতে দাঁড়িয়ে আছি। আমি যে রাস্তা দিয়ে হাঁটছি তার দুপাশে প্রচণ্ড হারে উলু হয়। সে উলুগুলোকে এই যে গ্রামের লোকরা যেহেতু যাতায়াতের সুবিধার জন্য উলুগুলোকে পুড়িয়ে দিয়েছে। এই পারেকটা ভালো করে পুড়ে গেছে, এই পারেকটা এখন ভালো করে পড়েনি, ওই জন্য এরকম সবুজ হয়ে আছে। আর হ্যাঁ ভাই, এখন মানে এই যে গ্রামের যে রাস্তাটা মানে দিয়ে মাঠে যেতে হয়, এটা এখন মাটির রাস্তা, এখানে এখনও ঢালের রাস্তা হয়নি। কিন্তু গ্রামে সব জায়গায় ঢালের রাস্তা হয়ে গেছে, এখনও আমাদের গ্রামে কোথাও ইটের রাস্তা নেই। এই যেহেতু মাটির রাস্তা, আর যেখানে সেখানে গাছ পড়ে এত হারে গাছ হচ্ছে, মানে গাছ হওয়া ভালো কথা, কিন্তু মানে যেখান দিয়ে মানুষ চলাচল করবে সেখানে যদি গাছ হয় তাহলে কতটা প্রবলেম হয়। চারদিকে শুধু খেজুর গাছ আর কুল গাছ হচ্ছে। আর খেজুর গাছ আর কুল গাছ মানেই তো বুঝতে পারছো যে মানে প্রচুর হারে কাটা। মানে গ্রামের মানুষরা রাস্তার ধারে ধারে কুল গাছ আর খেজুর গাছ কেটে পারছে না, ওই জন্য মাঝে মাঝে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, কারণ যে কেটে দিলে জল পেলে আবার ফরকি ছেড়ে হবে। তো এই যে দেখো কি সুন্দর লাগছে এখন। হ্যাঁ দাঁড়া, তোমাদেরকে একটা জিনিস দেখাবো, ওয়েট, তোমার বলিনি। তো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার একদিকে রয়েছে এই যে পাকা ধান, হলুদ সোনালি ফসলে ভরা। আর এই পারে এই যে ধরে রয়েছে কাঁচা ধান, তোমরা দেখতেই পাচ্ছ। এপারে কাঁচা ধান আর এই যে এপারে পাকা ধান। তো মানে যারা গ্রামে থাকে তারাই বুঝতে পারবে এই ধান কাটার সময় যে অপরূপ দৃশ্য দেখা যায়। আর হ্যাঁ, আর সামনে গেলেই হয়তো দেখা যাবে যে সবাই ধান কাটছে। ও দাদু,
ধান কাটা হচ্ছে। রাস্তা দিয়ে এলাম, মাঠের এটা মেন রাস্তা। তো এই পার দিয়ে গেলে আরেকটা গ্রাম পড়বো ওইখানে। আর এই পারে ওই যে সবুজভাবে দেখতে পাচ্ছ ওইটা হলো মেন রোড। আর এই যে ওইখান দিয়ে এসে এই যে সরু রাস্তাটা, এটা হলো আমাদের মাঠের রাস্তা। তো এইখান দিয়ে গেলে আমাদের জমি দেখা যাবে। তো চলো যাওয়া যাক। এইভাবে এই যে কাদা রয়েছে। যেই লোকগুলো মাঠে ধান কাটতে আসে ওই যে তারা এখানে খাবার রেখে দিয়েছে, মানে এখানে একেবারে ঘর থেকে খাবার নিয়ে চলে আসে। আর ওই যে ওই দূরে ওনারা ধান কাটছে। তো আমরা জমির প্রায় কাছাকাছি চলে এসেছি। তো হলো আমাদের জমি। এই যে এখনো ধান তেমনভাবে পাকেনি, মা এই যে দেখছে যে কবে এসে ধানের পুজো দিয়ে তারপরে কাটা যায়। কি জল আছে। তো এটা নিয়ে নিয়েছি। আমাদের এখানে গ্রাম বাংলায় এটাকে বলে হালা পাতলা, কিন্তু এটা ফোনে দেখেছি অনেকে বলে শালুক। তো এখানে এই যে হয়েছে, আগে এখানে হতো না, এখন হয়েছে। তোমাদের একটা জিনিস দেখাই, এই যে তো মাঠে এরকম নাম না জানা বিভিন্ন রকমের ফুল হয়। আর মাঠে এসে বসলে এত রকমের পাখি দেখতে পাবে যার নাম মানে আমরা কখনো মানে যা ফুলটা পড়ে যাচ্ছে তারা। আর হ্যাঁ, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও। অ্যান্ড থ্যাংক ইউ।